দেখে মনে হচ্ছে বেলা 12টা বাজে, আর সাথে এলো পাথারি হাওয়া। এই হাওয়াতে মনে হচ্ছে কোথায়কার জিনিস কোথায় উড়িয়ে নিয়ে গিয়ে ফেলবে তার কোনো ঠিক নেই। নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই, তার সাথে সকলকেও জানাই সুপ্রভাত। এখন হচ্ছে সকাল 9টা বাজে, আর আজকে হচ্ছে সোমবার। আমি সকালবেলা উঠে স্নান করে নিয়েছি। স্নান করে নিয়ে সবাইকে ঘুম থেকে তুলে দিয়ে আমি বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিচ্ছি, কারণ বেলা হলে আর পারবো না। এটা ওটা কাজে ভিড়ে গেলে আর তারপরে বিছানার চাদরটাকে চেঞ্জ করতে পারবো না। আজকে হচ্ছে এপ্রিল মাসের 1 তারিখ। কুটু জানিস এপ্রিল মাসের 1 তারিখে কি করে? এপ্রিল ফুল। এপ্রিল ফুল জানিস? করেছিস কাউকে এখনো সকালবেলা থেকে? এখনো তো একজন কেউ করিনি। করতে পারিসনি? করতে পারিনি মানেটা কি, করিনি। করিসনি? আমরা ছোটবেলায় খুব বান্ধবীদের সাথে এপ্রিল ফুল করতাম। স্কুলে যাই বা হচ্ছে টিউশনে যাই, গিয়ে এপ্রিল ফুল করতাম, জানিস তো? ছোটবেলায় বান্ধবীদের এই এপ্রিল মাসের 1 তারিখে কত এপ্রিল ফুল করেছি, তার মজাটাই ছিল আলাদা। আর বড়দের জীবনে তো রোজই এপ্রিল ফুল হয়, বড় হওয়ার পরে বুঝতে পারছি বড়রা সবাই সবাইকে ঠকানোর জন্য বসে আছে, এবং সেটা সত্যি, এপ্রিল ফুলের মতো মিথ্যা না। বড়রা সবাই সবাইকে ঠকানোর জন্য বসে আছে, তাদের জীবনে রোজ এপ্রিল ফুল। এপ্রিল মাসের 1 তারিখ আসে রোজ, ঠিক কিনা বলুন তো? আর এখানে যেটা কি লাগিয়েছেন আমার ছেলে মেয়ে দেখুন, ঠিক চুইনগাম চিবিয়ে এখানে লাগিয়েছে, কিছুতেই ওঠে না। বিছানার চাদরটাকে তাড়াতাড়ি করে চেঞ্জ করে এই যে মেয়েটাকে স্নান করাতে নিয়ে গেছিলাম। বায়না মানে এ বায়না না সে বায়না, আমার গরম লেগেছে, আমাকে তাড়াতাড়ি স্নান করাও, আমাকে তাড়াতাড়ি স্নান করাও। তাড়াতাড়ি করে এই যে স্নান করিয়ে নিয়ে এলাম। সকাল 10টাও বাজেনি এখনও, 10টা বাজতে এখনও 5 মিনিট বাকি, আর ইনি স্নান করে বসে থাকলো। এরপরে সারাদিন খেলবে, ধুলো ঘাটবে, কি করবি আর কত কি দুষ্টুমি করবি, বল 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 বল। কথা বলবি না? দেখুন স্নান করে কি সুন্দর ফিটফাট হয়ে বসে থাকলো। ওর এত বলে গরম লেগেছে, আমাকে স্নান করাও, আমার গরম লাগছে, আমি গরমে মরে যাচ্ছি, এগুলো বলছে, জানেন তো? কথা বলবে না? তোমাকে কত সুন্দর দেখতে লাগছে জানো, কিউট লাগছে, তোমার ড্রেসটা খুব সুন্দর। টুপুস করে একটা হামি দিয়ে দিয়েছি না, টুপুস করে একটা হামি দিয়ে দিয়েছি। কথা বলবি না আমার সাথে? তুই বলবি না? বলবি না কথা? বলবি? হ্যাঁ, এবার গরম কমেছে একটু? শরীর ভীষণ আরামদায়ক শরীর। এতদিন শীতে আমরা এই শীত শীত শীত, এত ঠান্ডায় থাকা যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা, এই করে গলা ফাটিয়েছি। আর এখন একটু গরম না পড়তে কি গরম বলে আবার গলা ফাটাচ্ছি। আর এখানে দেখুন রুটির ডোগুলো যে বানিয়েছি না, এই দুটো রুটির ডো কিন্তু বড়, বাকি এই 5টা রুটির ডোর থেকে, তাই না? বুঝতে পারছেন কি? এই বড় রুটির ডো দুটো দিয়ে কুট্টুর বাবাকে 2টো রুটি বানিয়ে দেবো। ও কিছুতেই 3টে রুটি খেতে চায় না। আমার মন চায় ওকে 3টে রুটি খাওয়াতে, ও খেতে চায় না। তো আমি কি করব, 3টে রুটির ডো দিয়ে ওকে 2টো রুটি বানিয়ে দিই। ও বুঝতে পারে না, ও 2টো রুটি খেয়ে শান্তি পায়। আমি তো মনে মনে জানি যে যাও, তোমাকে আমি 3টে রুটি খাইয়ে দিয়েছি। আর রুটি আজকে খাওয়া হবে আলু ভাজা দিয়ে, আলু ভাজবো, রুটিটা করে নিয়ে আলু ভাজবো, সেই আলু ভাজা দিয়ে রুটি খাওয়া হবে। আর হচ্ছে কুহুকে পরে একটু ছাতু খাওয়াবো, খুব গরম পড়েছে তো কুহুকে আজকে হচ্ছে রুটি বা ম্যাগি কিছুই দেবো না, এমনিতেও রুটি খেতে চায় না, রুটি খেলেও হয়তো হাফ রুটি খায়, তো ভাবছি যে ওকে ছাতু খাইয়ে দেবো। ওকে হচ্ছে ছাতু খাওয়াবো, আর কুট্টু আলু ভাজা দিয়ে রুটি খাবে, আর ওর বাবাকে একটু সুজি করে দেব। এখানে কুহুর জন্য ভাত মাখিয়ে নিয়েছি, চটকে পটকে বেশ করে ভাত মাখিয়ে নিয়েছি। আর আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে এই যে ভাত, তারপরে পনিরের তরকারি, টমেটোর চাটনি, আর হয়েছে লাউ ঘন্ট না 2 রকমভাবে হয়েছে, একটা ধনেপাতা দিয়ে একটা ধনেপাতা ছাড়া, মানে ধনেপাতা দেওয়ার আগে এটা তুলে নেওয়া হয়েছে, আর এটা হচ্ছে ধনেপাতা দেওয়া। তারপরে রয়েছে ওই যে পাটের শাক আর তেতো তরকারি।
করলা, সজনের ডাঁটা, তারপরে আলু, বেগুন দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি হয়েছে। আর এখানে হয়েছে পটলের ভাত। এই যে এটা, এই হয়েছে রান্না বান্না। ও ডাল হয়েছে, এই যে মসুর ডাল। এখানে হয়েছে এই যে মসুর ডাল। এই এই ছেলে মেয়ে দুটো, এই ছেলে মেয়ে দুটো, তোরা ঘুমাবি না? 3টে বাজে। হ্যাঁ হ্যাঁ, পরে খেলবি। 3টে বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এটা কি হচ্ছে? হ্যাঁ, বুনু তোকে 5বার ঘোরাবে, বুনুকে তুই 5বার ঘোরাবি? বুনুকে ঠকাচ্ছিস কিন্তু কুট্টু। ও স্পিডে পারবে নাকি কুট্টু? তুইও তো মানে বলতেও পারিস সত্যি। বুনু যে তোকে ঘোরাচ্ছে এই তো অনেক। চেয়ারগুলো লাগবে, চেয়ারগুলো লাগবে। বুনু হাঁপিয়ে গেছে, ছেড়ে দে কুট্টু। বুনু হাঁপিয়ে, বুনুকে 5বার ঘুরিয়ে ছেড়ে দে। আস্তে আস্তে লাগবে চেয়ারে, আস্তে আস্তে। চেয়ারগুলোতে লাগবে, এদিকে সরে আয়। বুকে কালকেই সন্ধেবেলা হরলিক্স খাইয়েছি, জুনিয়র হরলিক্সটা তো 2 চামচের মতো ছিল। আমি ভেবেছিলাম দুধের মধ্যে দিয়ে খাওয়াবো, দুধের মধ্যে গুলিয়ে দিয়ে। আজকে ও মা, আজকে হরলিক্সটা বের করে দেখি এইরকম শক্ত হয়ে গেছে। দুধের মধ্যে দিয়েছি তাও ঘুলছে না, গরম দুধে দিয়েছি। সন্ধেবেলাতে ওকে হয় দুধ বিস্কুট দিই, আর না হলে শুধু এই জুনিয়র হরলিক্সটা দিই, 2টো বিস্কুট দিয়ে। তো আজকে হরলিক্সটা কম ছিল বলে ভাবছি যে দুধের মধ্যে গুলিয়ে দিই, সেইটা আর গলছে না। এই যে হরলিক্সটা গলে গেছে দেখুন, গরম দুধে দিয়েছিলাম তো, চামচতে কয়েকবার নাড়তেই গলে গেছে। নাও হাঁ করো মা এবার। আজকে বিস্কুট খাবে না আবার। আজকে পড়বো না? হ্যাঁ পড়তে হবে, খেয়ে। পড়বে না মানে? সন্ধেবেলা পড়তে হয়। আর একবার আছে, আর একবার। এই যে, এই যে নাও, চাচা মোছা মায়ের বাছা, শেষ শেষ। পেটটা ভরেছে? ভরেছে। 8:30 বাজে এখন। বুকে পরিয়ে রেখে ভাত বসাতে এলাম। আর রাত্রিবেলাতে না আমরা এই ছোটো হাঁড়িটাতেই ভাত করি, শুধু 3 জনের ভাত হয় তো, আমার, কুহুর আর কুট্টুর, সেই জন্য ছোট্ট হাঁড়িটাতেই হয়ে যায়। আর শুধু ভাত রান্নাই করব, কারণ হচ্ছে দুপুরের সমস্ত ডাল তরকারি যা যা রান্না হয়েছিল সব রয়েছে, সেই জন্য শুধু ভাত করব, কিছুই করতে হবে না। আর ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাক। আর এইদিকে কুট্টু আর কুহু যে কী দুষ্টুমি শুরু করেছে, দুজনে শুধু চিৎকার শুনতে পাচ্ছি, চিৎকার করছে দুজনে। তোরা চিৎকার করছিলি কেন? কুট্টু তোর পড়া হয়ে গেছে, বুনুর তো পড়া হয়ে গেছে। বুনু পড়াশুনো করেছে, দেখ ওর হাতে পায়ে কত চিহ্ন, পেনের কালির দাগ হাতে পায়ে। বুনুর বুনুর তোর পড়া হয়েছে? হ্যাঁ, যা যা যা, ওঠ গিয়ে। আর একটু হয়ে গেছে? ও আচ্ছা, বাবা ধরেছে সব পড়া? কি গরম পড়েছে না বলতো? যা চোখ মুখ হাত পা ধুয়ে নে ভালো করে, যা আরাম পাবি, যা। ভাত বসিয়ে দিয়ে এলাম। রাত্রি এখন 10:40 বাজে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। কালকে কুট্টুর স্কুল আছে, 5 দিন পরে কালকে কুট্টুর স্কুল খুলবে। তো কুট্টু বললো না কালকে আমি ঝাল সুজি নিয়ে যাব। তো ঝাল সুজি নিয়ে যাবে বলেছে। তো আমি কুট্টুর যদি টিফিনে কোনো সবজি দেওয়ার ব্যাপার থাকে না, সেটা আমি সন্ধেবেলাতেই কেটে রাখি। আজকে আবার ভুলে গেছি, আজকে মনে হলো ও সবজিটা তো কেটে রাখিনি, তো তাড়াতাড়ি করে সবজিটা কাটতে এলাম।
নাহলে সকালবেলায় সবজিটা কাটতে অনেকটা টাইম লাগে, সন্ধ্যেবেলায় কেটে রাখলে বেশ আমার ভালো হয়। আর ঝাল সুজি করবার জন্য 2টো আলু নিয়েছি আর 2টো বিনস নিয়েছি, বেশি নিইনি, ও খেতে চায় না বিনস। আর এই যে 2টো গাজর নিয়েছি, এই দিয়ে ঝাল সুজিটা করে দেবো। ওই মনে পড়ার সাথে সাথে তাড়াতাড়ি করে কাটতে এলাম যে না সবজিটা কেটে রাখি, তাহলে আমার কালকে সুবিধা হবে। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজটা থেকে দেখলে প্লিজ প্লিজ একটু ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। শুভরাত্রি। আর এত মশা মনে হচ্ছে যেন আমাকে ছেকে ধরেছে মৌমাছির মতো, এত মশা।